আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এবং আরো অনেক ইউটিউবারই যখন হাদি হত্যা হয়েছিল সকলেই বলেছিল এটা একটি মেটিকুলাস ডিজাইনের অংশ। এই হত্যার সাথে জামাতে ইসলাম সম্পূর্ণরূপে জড়িত এবং হাদি যে সংগঠন ইনকলাব মঞ্চের আহ্বায়ক ছিল সেই ইনকলাব মঞ্চে অনেকে জড়িত আছে। সেটা আস্তে আস্তে কিন্তু সকল কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং যে ফয়সালকে বলা হচ্ছে হাদিকে হত্যা করেছে এবং হত্যা করে ভারতে পালিয়ে গিয়েছে, সে আওয়ামী লীগের নির্দেশে হাদিকে হত্যা করেছে, সেটাও আমি তখন মিথ্যা বলেছিলাম। সেটাও কিন্তু আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে এবং জামাত ইসলামী যে একেবারেই হাদি হত্যার সাথে জড়িত সেটাও মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। যখনই এই ফয়সাল ভারতে অ্যারেস্ট হয়েছে তখন কিন্তু জামাত শিবিরের অনেক কর্মী, এনসিপির অনেক কর্মী এবং নেতারা ভয় পেয়ে গিয়েছে এবং এই ইনকলাব মঞ্চের অনেকে ভয় পেয়ে গিয়েছে। তারা বুঝতে পেরেছে ভারতে কিন্তু ফয়সাল পুলিশের কাছে সকল কিছু খোলাসা করে দিবে, আমরা তো ফেসে যাব। আমরা এত বড় জানাজার নামাজের আয়োজন করেছি, হাদিকে বিক্রি করে একটা নতুন জেনারেশন তৈরি করার চেষ্টা করেছি, সকল কিছু তো বৃথা চলে যাবে। সেটাই হতে চলেছে। হাদি মেইন হত্যাকারী এখন জনসম্মুখে চলে আসছে এবং কারা কারা এখানে জড়িত সকল কিছু মোটামুটি ভারতের আদালতে খোলাসা হয়ে যাচ্ছে। গতকালকে যখন হাদি হত্যা সন্দেহে যে ফয়সালকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞেস করেছে ভারতীয় সংবাদ মাধ্যমে যে হাদি হত্যার সাথে কি আপনি আসলে জড়িত, সে ক্লিয়ারলি বলেছে যে আমাকে ফাঁসানো হচ্ছে, আমি হাদিকে হত্যা করিনি। হাদি হত্যার সাথে জামাত, এরপর আর একটা দলের নাম উচ্চারণ করেছে বিএনপি জড়িত। আমি বিএনপিটা সঠিকভাবে বলতে চাই না, বিএনপি জড়িত থাকার সম্ভাবনা হয়তো 20% থাকতে পারে, কিন্তু 80% একেবারেই হাদি হত্যার সাথে জড়িত জামাত ইসলাম। কারণ এটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হাদিকে যে আগে থেকে প্রিপেয়ার্ড করা হয়েছে যে জামাত ইসলামের জন্য তোমাকে বলি দিতে হবে এবং তোমার বলির পরে বা তুমি মারা যাওয়ার পর তোমার ফ্যামিলির দায়ভার আমরা নিয়ে নিব। হাদিকে আগে থেকে প্রিপেয়ার করা, রাজি করানোর পরেই কিন্তু একটা টাইম ফিক্সড করা হয়েছে টেকনিক্যালি ভাবে, তারপরে হাদিকে মারা হয়েছে। এরপরে তো হাদিকে যেভাবে ওয়াদা দিয়েছে তুমি মারা যাওয়ার পর তোমাকে জাতীয় বীর বানাবো, তোমার জানাজার নামাজ বাংলাদেশের সবচেয়ে বড় জানাজার নামাজ হবে, সকল কিছু তারা ঠিকভাবে সত্য অনুযায়ী করেছে। হাদির ফ্যামিলির দায়ভার নিয়েছে এবং হাদিকে জাতীয় বীর বানানোরও চেষ্টা করেছে এ জামাত ইসলাম। কিন্তু এত কিছু করার পরেও কিন্তু তারা হাদিকে জাতীয় বীর বানাতে পারে নাই। সে সাউয়া হাদি নামে রয়ে গিয়েছে এবং জনগণের কাছেও কিন্তু জামাত ইসলামের সকল ইমেজ ক্লিয়ার হয়ে গিয়েছে। হাদি যে একটা জঙ্গি সেটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এই ফয়সাল ভারতের সাংবাদিকের সামনে। ডাইরেক্টলি বলেছে হাদি হচ্ছে জামাত শিবিরের সক্রিয় কর্মী ছিল এবং সে একটি জঙ্গি, সে একজন জঙ্গি ছিল। সো একজন জঙ্গির জন্য তো মায়া কান্না কেন? এ হাদিকে দিয়ে এ জামাত ইসলামী মারার পরে এক ঢিলে তিন পাখি মারতে চেয়েছিল। জনগণের কাছ থেকে সিম্পেথি পাওয়ার চেষ্টা করেছিল, নির্বাচন বানচালের চেষ্টা করেছিল এবং দোষটা বিএনপি বা আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সকল কিছুতে বৃথা হয়েছে। জাস্ট একটাতে সফল হয়েছে যে হাদিকে কাজী নজরুল ইসলামের পাশে কবর দিতে পেরেছে। কিন্তু এই কবরও হয়তো থাকবে না, কারণ যতদিন পর্যন্ত বিএনপি রেজিম থাকবে ততদিন পর্যন্ত হয়তো ওই কবর এখানে থাকতে পারে। এরপরে হাদির কবরের কি হবে, অন্য কেউ ক্ষমতা আসে সেটা আমরা জানি না। কারণ 5 আগস্টের পরবর্তী সময় কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় এরকম কবর উপর আক্রমণ হয়েছে এবং সাবেক এমপি মহিউদ্দিন খান বাদলেরও কবরে আক্রমণ করা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা দেখেছি। সো হাদি এমন কি হয়ে গিয়েছে তার কবর কাজী নজরুল ইসলামের পাশে দিতে হবে? তার কাছ থেকে বাংলাদেশের জনগণ গালিগালাজ ছাড়া কিছুই শিখে নেই। তার সিগনেচার একটাই গালি, সাউয়া মোহাম্মদ ছিঁড়ে ফেলা হবে। তার কোনো কবিতা, তার কোনো উক্তি কিছুই জনগণ জানে না। সে কিভাবে এই জায়গায় এসেছে কিছুই সেটা জানে না। শুধু একটা জিনিস জানে যে সাউয়া মোহাম্মদ ছিঁড়ে ফেলা হবে। সাউয়া হাদি বললে সকলে চিনে। এই সাউয়া হাদিকে নিয়ে অনেক মাতামাতি চলেছে। এই সাউয়া হাদিকে নিয়ে বাংলাদেশে অনেক রাজনীতি হয়েছে। সকল রাজনীতির অবসান ক্লিয়ার করে দিল হাদি হত্যাকারী সন্দেহে যাকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে ফয়সাল। দুধ কা দুধ পানি কা পানি করে দিয়েছে। হাদি একজন জঙ্গি, হাদি জামাত ইসলামের সক্রিয় কর্মী এবং এই হত্যার সাথে জড়িত জামাত এবং বিএনপি থাকতে পারে। এই ফয়সালকে ফাঁসানো হচ্ছে। এটাই হচ্ছে
তার মেইন বক্তব্য। সো আমি যেটাই হাদি হত্যার পরে বলে আসছিলাম যে এটা একটা প্রিপ্ল্যান মার্ডার এবং হাদিকে আগে থেকে রেডি করা হয়েছে, তাকে কখন হত্যা করা হবে, কিভাবে হত্যা করা হবে এবং হাদি হত্যার পরবর্তী সময় দেশে কি কি ঘটবে এগুলো আগে থেকেই রেডি করা, সেটাই বাংলাদেশে ঘটেছে। তো সেটা নিয়ে যারা রাজনীতি করেছে এতদিন তারা হালকা হলেও বেনিফিট পেয়েছে, কিন্তু এখন আর বেনিফিট পাওয়ার কোনো সুযোগ নাই। জনগণ এখন হাদি হত্যার বিচার চান, সঠিক বিচার চান, যে কেন জামাত ইসলামী জনগণকে গুমরা করেছে, জনগণকে ব্রেনওয়াশ করে বোঝানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ হাদিকে হত্যা করেছে। তারা নিজেরা কেন হাদিকে হত্যা করে তারা রাজনৈতিক খেলা খেলতে চেয়েছে, হাদিকে জাতীয় বীর বানাতে চেয়েছে। এখন তো হাদি জাতীয় বীর না যে সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে, ফয়সাল ক্লিয়ার করে দিয়েছে হাদি একটা জঙ্গি, হাদি একটা জামাত ইসলামের কর্মী, তাই নয় কি? এটা তো সকলেই আমরা জানি। সো নিজেরা নিজেদের মানুষকে হত্যা করে, নিজেরা জঙ্গি তৈরি করে, তাকে আবার জাতীয় বীর বানিয়ে কি বুঝাতে চাচ্ছে? সব সময় শুধু একজন মানুষের জীবন নিয়ে রাজনীতি খেলবে এই জামাত ইসলামী। এই আবু সাইদকে তারা মেরে দেশে আন্দোলন চাঙ্গা করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। তারপরে তারা 16-17 মাস ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে যে তাণ্ডবটা চালিয়েছে সারা বাংলাদেশে, অকল্পনীয়। বাংলাদেশের ইতিহাসে এরকম তাণ্ডব আর কখনো হয়নি। তারা যে মব সৃষ্টি করেছে 17-18 মাস, সেম হাদিকে হত্যা করো তারা বাংলাদেশটাকে আবার নিয়ন্ত্রণ নিতে চেয়েছে, জনমনে একটা তারা আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছে এবং আবেগের মাধ্যমে জামাতের প্রতি যাতে তাদের একটা সিম্পেথি হয়, হাদিকে কেন্দ্র করে যাতে হাদি জাতীয় বীর, তরুণদের আইকন হয়, সেটাও করার চেষ্টা করা হয়েছে। সকল কিছু বৃথা, কারণ উপর থেকে সকল কিছু ফাইসালা হয়ে যায়। একজন জঙ্গিকে, একজন গালিগালাজ করা ব্যক্তিকে তোমরা জাতীয় বীর বানিয়ে ফেলবা, তরুণদের আইকন বানিয়ে ফেলবা, এটা খোদাও মানবে না। তার মধ্যে জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞানটা ভালো কাজে সে ব্যবহার করে নাই, সেই জ্ঞানটা সে বাংলাদেশের উপকারের কাজে ব্যবহার করে না। গালিগালাজ করে বেরিয়েছে, আওয়ামী লীগের নামে শুধু প্রতিহিংসা সরিয়ে বেরিয়েছে। সেটা মানে অনেক বড় কিছু, সে অনেক বড় বীর হয়ে গিয়েছে তা না। এটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাকে বীর বানানোর চেষ্টা করা হয়েছে। সে আসলে গালিগালাজের মাস্টার। কথা বুঝেন নাই? যারা তরুণ আছে গালিগালাজের আইকনিক হিসেবে কাউকে সিলেক্ট করতে চাই বাংলাদেশে, এই হাদিকে সিলেক্ট করতে পারবে। সে কোনো কিছুই না বাংলাদেশের। হঠাৎ করে 1 বছরের মাথায় ফোকাসে এসেছে মিডিয়ার বদলতে, এ জামাত ইসলামী করে দিয়েছে তাকে ফোকাস, এভাবে করে তাকে নিয়ে রাজনীতি চলেছে। মরার পরও তাকে নিয়ে রাজনৈতিক ব্যবসা শুরু করে দিয়েছিল, কিন্তু এই ব্যবসার অবসান মোটামুটি ফয়সাল করে দিয়েছে গতকালকের বক্তব্যের মাধ্যমে। এখন যতই নাচানাচি করুক, যতই হাদি ফাদি বলুক, যতই বলুক হাদি এই সেই, কোনো লাভ নাই। আবু সাইদকে বিক্রি করা বন্ধ হয়ে গিয়েছে দেখেন না, মুগ্ধকে বিক্রি করা বন্ধ হয়ে গিয়েছে দেখেন না। আবু সাইদ মারা গিয়েছে, আবু সাইদের ফ্যামিলি লাইফ সেটেল। মুগ্ধ মারা গিয়েছে, মুগ্ধের ফ্যামিলি লাইফ সেটেল। কোটার মাধ্যমে স্নিগ্ধ এখন বহুত বড় মাপের নেতা, টাকা পয়সার অভাব নাই। সেম হাদি মারা গিয়েছে, হাদির ফ্যামিলি, বউ পোলাপান সবার লাইফ সেটেল। সবাই শুধু কোটা নিয়ে এখন পড়ে আছে। কিন্তু ওই শেখ হাসিনা বলেছিল মুক্তিযুদ্ধের নাতিপুতিদের কোটা থাকবে না, রাজাকারদের নাতিপুতিদের কোটা থাকবে। এটা নিয়ে আন্দোলন করে একটা ইস্যু বানিয়ে ব্রেনওয়াশ করে জনগণকে রাজপথে নামে শেখ হাসিনার পতন ঘটিয়ে দিয়েছে। কিন্তু এখন যে জুলাই 14 বলে তার 14 খানদানকে কোটা দিচ্ছে, এখন আর কিছু কেউ বলছে না জনগণ। আমরা বাংলাদেশের জনগণই খারাপ, এই বাংলাদেশের জনগণই হচ্ছে হুজুগে। সে কারণে তারা নিজেরা নিজেদের মানুষকে বলে দিয়ে অন্যের উপর দোষ চাপিয়ে দিচ্ছে, আপনাদেরকে ব্রেনওয়াশ করে রাজনৈতিক ফায়দা নিচ্ছে, সিম্পেথি নিয়ে তারা এখন বড় মাপের সাধু সাজতেছে, বড় মাপের রাজনৈতিক দল সাজতেছে। অথচ তারা ছিল রাজাকার আলবদর আল শামস এবং তাদের নাতিপুতিরা এখন বাংলাদেশে ছড়ি ঘুরাচ্ছে। এটা বাংলাদেশের জনগণের জন্য লজ্জার। আশা করছি আপনারা এই আলোচনায় মোটামুটি সকল কিছু ক্লিয়ার হয়েছেন। তবুও যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে প্রশ্ন করতে পারেন, বা এই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।